ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এসএমএফডব্লিউবি 2024-এর কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমাদের কিন্তু র্যাঙ্ক লিস্ট প্রকাশ করা হয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা পিডিএফ এবং কম্বাইন লিস্টের কিন্তু একটা পিডিএফ। আমি কম্বাইন লিস্টের পিডিএফ আগের ভিডিওর পিন কমেন্টে দিয়ে রেখেছি, এখানেও কিন্তু দিয়ে রাখবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো রেজাল্ট বেরোনোর পর তোমাদের প্রত্যেকের যে চিন্তা, যে কত র্যাঙ্ক পর্যন্ত থাকলে আমি একটা সরকারি কলেজ পেতে পারি। সেটা যে কোনো ট্রেড হতে পারে, সেটা তোমার ডিএমএলটি হতে পারে, সেটা তোমার ডিওটিটি হতে পারে, ডিওপিটি হতে পারে। আমি একদম ওভারঅল সমস্ত কিছুর জন্যই বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এসএমএফডব্লিউবির কাউন্সেলিং থেকে শুরু করে সমস্ত তথ্য কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে। সব থেকে প্রথম আমাদেরকে এতগুলো ক্যাটাগরি আছে: ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এবং পিডাব্লিউডি। প্রত্যেকে গভর্নমেন্ট সিট আছে, ইএসআই সিট আছে এবং তা টোটাল করবো। তার সাথে আমাদের কিন্তু সেভ র্যাঙ্কটা আমি বলে দেবো। তো অনেকেই আমাকে আগের ভিডিওতে যে কমেন্টটি করেছিল বা অনেকে মেল করেছো, এখনো র্যাঙ্ক কার্ড পাইনি, কখন র্যাঙ্ক কার্ড পাবো এটসেট্রা। দেখো, এখনো তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হয়নি। র্যাঙ্ক কার্ড প্রকাশিত হলে আমি তোমাদের জানিয়ে দেবো, তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। দেখো, ইউআর ক্যান্ডিডেটদের জন্য এবছর যে গভর্নমেন্ট সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়েছিল দ্বিতীয়বারের জন্য, সেখানে সিট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 757। এবং আজকেই এই রেজাল্টের সাথে সাথে তোমরা দেখবে একটা সিট ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, যেখানে ইএসআই সিট, তার সাথে কিন্তু প্রাইভেট সিটগুলো আছে। তো ইএসআই সিট সংখ্যা 55 করা হয়েছে, ইএসআই সিট সংখ্যা 55। তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমাদের তাহলে কত হলো, আমাদের যদি আমরা দেখে নিই 757 আর 55 মানে হচ্ছে 812টা সিট হয়ে গেল, 812টা সিট। তারপরে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট সিট হচ্ছে 248 এবং ইএসআই সিট কিন্তু 21, তাহলে কত হচ্ছে 269। ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য আমরা যদি দেখে নিই, গভর্নমেন্ট সিট হচ্ছে 199 এবং আমাদের ইএসআই সিট হচ্ছে 11টা, অর্থাৎ 210টা। তারপরে যদি আমরা দেখি যে ওবিসি বি ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট সিট হচ্ছে 147 এবং ইএসআই সিট হচ্ছে 7টা, টোটাল কত দাঁড়াচ্ছে 154। তারপরে যদি আমরা এসসি ক্যান্ডিডেটদের জন্য দেখি, 480টা হচ্ছে সরকারি সিট এবং তার সাথে ইডাব্লিউএস এসসির জন্য ইএসআই সিট হচ্ছে 32টা, অর্থাৎ 512টা মতো সিট কিন্তু রয়েছে। এসটির জন্য 193টা সিট আছে গভর্নমেন্টে এবং 21টা সিট রয়েছে কিন্তু ইএসআইতে, অর্থাৎ 214টা সিট রয়েছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 58টা সিট সরকারিভাবে রয়েছে এবং 2টো সিট রয়েছে কিন্তু ইএসআইতে, অর্থাৎ 60টা সিট আছে। এবারে এই যে কম্বাইন্ড র্যাঙ্কে আমরা যদি দেখি, সেখানে ইউআর এর সাথে সাথে কিন্তু সমস্ত কাস্ট এবং ক্যাটাগরির প্রত্যেকের কিন্তু নাম দেওয়া রয়েছে। এবারে আমরা যদি দেখে নিই যে কাস্টে কতজন ক্যান্ডিডেট রয়েছে। দেখো, সব থেকে প্রথম যদি আমরা ইডাব্লিউএস এর জন্য দেখি, ইডাব্লিউএস এ ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু মাত্র 96 জন। তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এলিজিবল, প্রত্যেকেই তোমরা কাউন্সেলিং এর জন্য এলিজিবল, প্রত্যেককেই তোমাদেরকে কাউন্সেলিং এ রাখা হবে। ওবিসি এ ক্যান্ডিডেটের সংখ্যা আমরা যদি দেখি, সেটা হচ্ছে 580 জন। ওবিসি এ ক্যান্ডিডেট 580 জন। তাহলে ওবিসি এ ক্যান্ডিডেট যে তাদের ক্যাটাগরি র্যাঙ্ক কত থাকলে তারা সেফ, যদি ক্যাটাগরি র্যাঙ্ক মোটামুটি 310 থেকে 330-এর মধ্যে থাকে ক্যাটাগরি র্যাঙ্ক, তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। ওবিসি বি ক্যান্ডিডেট কতজন আছে? ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 360 জন। ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে 360 জন। সিট কত তাদের জন্য? 154টা। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের ওবিসি বির যে ক্যাটাগরি র্যাঙ্ক, যে পিডিএফটা দেয়া আছে, সেখানে মোটামুটি তোমাদের র্যাঙ্ক 240 থেকে 255-র মধ্যে ঘোরাফেরা করে, তাহলে তোমরা মনে করতে পারো তোমরা একটা কলেজ পাবে। এসসি কতজন ক্যান্ডিডেট রয়েছে? এসসি ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু 1581 জন। এসসি ক্যান্ডিডেট কত? 1581। তার জন্য সিট কত আছে? 512টা সিট রয়েছে। তাহলে এসসি ক্যান্ডিডেট যারা, তাদের এসসি র্যাঙ্ক কত হলে তারা সেফ? তারা মোটামুটি আপ টু 850 র্যাঙ্ক পর্যন্ত তোমরা কিন্তু সেফ পজিশনে রয়েছো। দেখো, এসটি ক্যান্ডিডেটের সংখ্যা যদি আমরা দেখি, এসটি ক্যান্ডিডেট রয়েছে মাত্র 98 জন। তাদের ক্ষেত্রে সিট কত আছে? 214টা। তাহলে এখানে অল লিখে দিতেই পারি আমি। তারপর যদি আমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেট দেখি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের সংখ্যা 30 জন।
সিট কত 60টা, অল লিখে দিতে পারি। তাহলে এবারে আমাদের শেষ পর্যন্ত যদি আমরা দেখি ইউআর ক্যান্ডিডেট সিট সংখ্যা কত 812। তো এবারে বাকি এগুলো যদি আমরা বাদ দিই তাহলে যতগুলো র্যাঙ্ক আছে কম্বাইন র্যাঙ্ক মিলিয়ে আমাদেরকে দেখতে হবে, তো সেটা দেখা সম্ভব নয়। তো বাকি যত ক্যান্ডিডেট আছে সমস্ত ক্যান্ডিডেট আমরা ধরে নিতেই পারি ইউআর। তাহলে ইউআরদের জন্য মোটামুটি তোমরা ধরে রাখতে পারো তোমাদের সরকারি পেতে গেলে সেফ র্যাঙ্ক আপ টু 2100 পর্যন্ত তোমরা কিন্তু একটা সেফ পজিশনে থাকবে, যে তোমাদের একটা সরকারি কলেজ হতে পারে। 1900 থেকে 2100-র মধ্যে তোমরা যদি ঘোরাফেরা করো মোটামুটি তোমাদের একটা হতে পারে। এবার ভালো করে চিন্তা করে দেখো, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট মাত্র 96 জন, তাদের জন্য সিট সংখ্যা কত 269 খানা। ঠিক আছে, এখানে অনেক সিট ফাঁকা থেকে যাচ্ছে, এই পার্টিকুলার জায়গাটায় অনেক কটা সিট ফাঁকা থেকে যাচ্ছে, এবং এই জায়গাটাতেও কিন্তু অনেক কটা সিট আমরা ফাঁকা দেখতে পাচ্ছি। তো এই সিটগুলো এবার অনেকের মনে প্রশ্ন আসে যে এগুলো কি কনভার্ট হয়ে যাবে ইউআরএ। দেখো আগের বছর এসএমডব্লিউ থেকে যে তথ্য দেয়া হয়েছিল বোর্ড থেকে, যে এদের রুলস হলো কোনো ক্যাটাগরি সিট বেঁচে থাকা মানে সেটা পরের ক্যাটাগরিতে যাবে না, অর্থাৎ কনভার্ট হয় না। তাই তোমরা ধরে নিতে পারো যে এই সিটগুলো কিন্তু কনভার্ট হবে না। যদি কনভার্ট হতো তাহলে কিন্তু অবশ্যই করে ওবিসি এ, ওবিসি বি, এসসি, ইউআররা একটু সুবিধা পেত, ভালো মতো সুবিধা পেত, কারণ অনেকগুলো সিট দেখো 96টা মাত্র ক্যান্ডিডেট, সিট সংখ্যা 269, 98 জন ক্যান্ডিডেট, সিট সংখ্যা 214 খানা। সেখানে ওবিসি এ 580 জন ক্যান্ডিডেট, মাত্র 210টা সিট। 360 জন ক্যান্ডিডেট ওবিসি বি তে, মাত্র 154টা সিট। এসসি দেখো প্রায় ডবলেরও বেশি, ট্রিপল বলতে পারো, 512 1581। তো এইভাবে তোমাদের এই র্যাঙ্ক পর্যন্ত থাকলে তোমরা কিন্তু সেফ। এছাড়া যদি কারোর আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করে কমেন্ট করবে, এবং কাউন্সেলিং রিলেটেড যাবতীয় তথ্য, কি করে অফলাইন কাউন্সেলিং হয় তার ভিডিও দেয়া রয়েছে, কি করে তোমরা তোমার ডিমান্ড ড্রাফট করবে, কি করে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট করবে, মেডিকেল সার্টিফিকেট কি করে করবে তার ভিডিও দেয়া রয়েছে। সমস্ত ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো আই বাটনে, সেখান থেকে তোমরা অবশ্যই করে দেখে নিও। কাউন্সেলিং এ যদি হেল্প চাই সেটাও তোমরা আমাকে কিন্তু অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।